Dear learners, welcome to my another video. In this video, I will discuss a grammatical topics. This topic is auxiliary verb. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আরো একটা ভিডিও করেছিলাম। এটা হচ্ছে পার্ট 1। সেখানে অক্সিলিয়ারি ভার্বগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম, এগুলার ক্লাসিফাই করেছিলাম। কোন কোন ভার্বগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলা হয় এবং কোন কোন ভার্বগুলোকে মডাল অক্সিলিয়ারি ভার্ব বলা হয় সেগুলো নিয়ে পার্ট 1 এ আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার নিয়ে একটু কথা বলবো। ওকে, শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো লিখেছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাস। এই 11টা সচরাচর প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমাদেরকে জানতে হবে এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, সেই বিষয়ে আমরা আজকে জানবো। ওকে, এখন আমরা প্রথম জানবো। আমি এখানে একটা নোট লিখেছি, যদি এ বি অর্থ প্রদান করে তাহলে পিবি হিসেবে কাজ করে। অর্থাৎ যদি অক্সিলিয়ারি ভার্বের অর্থ থাকে তাহলে ওই অক্সিলিয়ারি ভার্ব পিবি মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওই অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে এখানে যে 11টা অক্সিলিয়ারি ভার্ব আছে, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাস, এগুলা যদি অর্থ প্রদান করে সেক্ষেত্রে ওই ভার্বগুলো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরা হবে। ওকে, আর যদি এই অক্সিলিয়ারি ভার্বগুলো অর্থ প্রদান না করে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাহলে এগুলা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যদি অক্সিলিয়ারি ভার্বগুলো অর্থ প্রদান না করে কেবল প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে তাহলে এগুলা আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরা হবে না, এগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলা যাবে যদি অর্থ প্রদান না করে। ওকে, এখানে আমি অক্সিলিয়ারি ভার্বগুলো অর্থ লিখেছি, যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এবং ডু, ডাস। এগুলো সাধারণত প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এম, ইজ, আর যার বাংলাটা হচ্ছে হয়, হ্যাভ, হ্যাজ যার বাংলা হচ্ছে আছে, এবং ডু, ডাস অর্থাৎ করা। যদি এগুলো সেন্টেন্সে অর্থ প্রদান করে তাহলে এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। আর যদি এগুলো এম, ইজ, আর এর অর্থ হয়, হ্যাভ, হ্যাজ এর অর্থ আছে, ডু, ডাস এর অর্থ করা যদি না হয় তাহলে এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার ছিল, হ্যাড ছিল, ডিড করেছিল। ওকে, তাহলে এবার আমরা সেন্টেন্স নিয়ে এক্সাম্পল দিব, তাহলে তোমরা বুঝতে পারবা কোথায় অক্সিলিয়ারি ভার্বগুলো অর্থ প্রদান করেছে আর কোথায় অক্সিলিয়ারি ভার্বগুলো অর্থ প্রদান করে নাই। যেমন আই এম আ টিচার, এই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব এম ব্যবহৃত হয়েছে। এখানে এম এর অর্থ আছে কিনা আমাদেরকে খেয়াল করতে হবে। আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক, তাহলে এখানে হয় কথাটা আছে। হয় কথাটা এখানে থাকার কারণে এখানে অক্সিলিয়ারি ভার্বটা পিবি ভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, নেক্সট এক্সাম্পল ইজ আই এম টিচিং, I am teaching English. ওকে, এই বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? I am teaching English, আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি। ওকে, এখানে টিচিং এর অর্থটা প্রদান করেছে, এম এর কোনো অর্থ এখানে নেই, যার কারণে এম এখানে হবে অক্সিলিয়ারি ভার্ব, এটা হবে এ বি আর এটা হচ্ছে পিবি। এ বি অক্সিলিয়ারি ভার্ব, পিবি প্রিন্সিপাল ভার্ব। এখানে এমটা পিবি প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করেছে, যার কারণে এখানে এম ইজ অক্সিলিয়ারি ভার্ব। এখানে নাম্বার 1-এ বলা আছে যে আই এম আ টিচার, এখানে এম এর অর্থ আছে, যার কারণে এখানে এমটা হবে পিবি প্রিন্সিপাল ভার্ব। ওকে, অ্যানাদার এক্সাম্পল, যদি আমরা ইজ দিয়ে কথা বলি, ইজ এম দিয়ে কথা বলেছি, ইজ হি ইজ আ প্লেয়ার, হি ইজ আ প্লেয়ার, এই বাক্যে হি ইজ এর অর্থ আছে, ইজ এর অর্থ হয় সে একজন খেলোয়াড়। এই বাক্য অর্থ আছে হিসাবে এখানে ইজটা হবে পিবি হিসেবে কাজ করেছে প্রিন্সিপাল ভার্ব। আর যদি বলা হয় হি ইজ প্লেইং ক্রিকেট,
হি ইজ প্লেইং ক্রিকেট, এই বাক্যে ইজ এটা এ বি হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করেছে। অর্থাৎ প্লেইং, প্লের সাথে আইএনজি ব্যবহার করতে ইজ অক্সিলিয়ারি ভার্বটা সহযোগিতা করেছে। ফর দিস রিজন হেয়ার ইজ অক্সিলিয়ারি ভার্ব নাম্বার 1, হেয়ার ইজ প্রিন্সিপাল ভার্ব। ওকে, যদি আমরা এই বাক্যটাকে ফার্স্ট টেন্সে করি তাহলে হবে হি ইজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, হি ওয়াজ আ প্লেয়ার। ওকে, সে খেলোয়াড় ছিল। আর এটাকে যদি আমরা এখানে ইজটাকে যদি পাস্ট টেন্স করি, হি ওয়াজ প্লেইং, সে খেলতেছিল। তাহলে এখানে ওয়াজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, আর এখানে ওয়াজটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, এরপর আছে আর নিয়ে আমরা কথা বলবো। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। এখানে আর এর অর্থ আছে, যার কারণে আর এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। আর যদি বলা হয় ইউ আর স্টাডিং, তুমি পড়তেছ, তাহলে এখানে স্টাডিং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে আর এখানে হেল্প করেছে, এই জন্য বাক্যটা হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এবার আমরা হ্যাভ হ্যাজ দিয়ে একটু কথা বলবো, যে অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ ফ্যান, আমার একটা কলম আছে। এখানে হ্যাভের বাংলাটা হচ্ছে আছে, হ্যাভের অর্থ দিয়েছে। যদি হ্যাভের অর্থ না থাকে তাহলে কিভাবে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দেখো, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। এখন এখানে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, ডান হচ্ছে পিবি প্রিন্সিপাল ভার্ব, কিন্তু হ্যাভের অর্থ নাই। হ্যাভ কেবল ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ডান হতে কেবল হ্যাভ সাহায্য করেছে। এখানে হ্যাভের অর্থ আছে, এই জন্য হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, আর এখানে হ্যাভের অর্থ নাই, এখানে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তেমনিভাবে হি হ্যাজ এ ফ্যান, তার একটা কলম আছে। এখন এখানে হ্যাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি আমরা মনে করি এটা কখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, হি হ্যাজ ওপেনড, হি হ্যাজ ওপেনড দ্য ডোর, ওপেনড দ্য ডোর। এখানে হির পরে হ্যাজ, হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে কেবল হ্যাজটা এখানে সহযোগিতা করেছে। তারপর আমরা এখানে বুঝবো কখন ডু, ডাস এবং ডিড এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখানে ডু এর অর্থ আছে, ডু এর অর্থ থাকার কারণে ডু এখানে প্রিন্সিপাল ভার্ব পিবি হিসেবে ব্যবহৃত হয়েছে। কখন ডু এর অর্থ হবে না, খেয়াল করো, আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো এখানে আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এখানে ডুটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কেবল ডুকে এখানে সাহায্য করেছে, নেগেটিভ, অর্থাৎ বাক্যটা নেগেটিভ করতে আমরা ডোন্ট ব্যবহার করেছি। ওকে, আরেকটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবা, হি ডাজ দ্য সাম, সে অঙ্কটি করে। এটাকে যখন আমরা নেগেটিভ করব, হি ডাজ নট ডু দ্য সাম। এখানে দেখো ডাসটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত, এখানে ডাসটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে ডাসটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করেছি, কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু। ওকে, এবার আমরা বাকি যে দুটো আমাদের অক্সিলিয়ারি ভার্ব ডিড এবং হচ্ছে হ্যাড, ডিড এবং হ্যাড এটা প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে। আর কিভাবে একটা সেন্টেন্সে ডিড এবং হ্যাড
অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সাপোজ হি ডিড দ্য সাম, সে অঙ্কটি করেছিল। এখানে ডিডের মিনিংটা হচ্ছে করেছিল। যখন অর্থ দিবে না তখন কিভাবে হবে? হি ডিডন্ট ডু দ্য সাম, সে অঙ্কটি করেনি। এখানে ডিডের পরে আমরা নট ব্যবহার করে কন্ট্রাকশন করেছি। এখানে ডিডন্ট এটা ডুকে হেল্প করেছে, নেগেটিভ করতে হেল্প করেছে। এখানে ডুটা হচ্ছে পিবি আর এখানে ডিডটা হচ্ছে এবি, অক্সিলিয়ারি ভার্ব। এবার আমরা হ্যাড দিয়ে কথা বলবো। হ্যাড, হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। তাহলে এখানে হ্যাডের অর্থ ছিল। আর যদি এটা অক্সিলিয়ারি ভার্ব কখন হয়? হি হ্যাড ডান দি ওয়ার্ক। ওকে, তাহলে এখানে ডান পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হ্যাড সহযোগিতা করেছে, এই জন্য হ্যাড হবে এখানে অক্সিলিয়ারি ভার্ব আর ডান হচ্ছে পিবি, প্রিন্সিপাল ভার্ব। উপরে বাক্যটাতে হ্যাড অর্থ আছে এই জন্য প্রিন্সিপাল ভার্ব, আর এখানে হেডের অর্থ নেই, কেবল ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে হেডটা এখানে ব্যবহৃত হয়েছে। সো হেড ইজ অক্সিলিয়ারি ভার্ব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, অক্সিলিয়ারি ভার্বের আরেকটা প্রকার হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা চিনি কিভাবে? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইটিসি আর এক্সাম্পল অফ মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ওকে, মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব, আর এগুলা প্রেজেন্ট ফর্ম হলে কি অর্থ প্রদান করে আর পাস্ট ফর্ম হলে কি অর্থ প্রদান করে। প্রথম দেখো এখানে ক্যান, ক্যান অর্থ পারা আর কুড অর্থ পারত। তাহলে ক্যান, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। ওকে, যদি কুড দিয়ে হয় আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। ওকে, নেক্সট মেই, মেই এটা প্রবাবিলিটি এবং সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার, অথবা আই মে গো, আমি হয়তো যেতে পারি, এটা সম্ভাবনা অর্থে ব্যবহার হতে পারে। তারপরে এটার ফার্স্ট ফর্ম যখন হবে মাইট, অর্থ হবে পারতাম। আই মাইট কাম, আমি হয়তো আসতে পারতাম, বাট আই ডিডন্ট কাম, কিন্তু আমি আসিনি। ওকে, শ্যাল, শ্যালের পরে যদি অর্থ প্রদান করতে হয়, শ্যালের স্পেসিফিক কোনো অর্থ নেই। যদি অর্থ প্রদান করতে হয় শ্যালের পরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। অর্থ দিবে ব, বে, বেন। যেমন আই শ্যাল গো, আমি যাব, লাস্টে ব অর্থ প্রদান করেছে। তারপরে এটার ফার্স্ট ফর্ম, শ্যালের ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, শুড অর্থ উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। ইউ শুড ডু দ্য সাম, তোমার অঙ্কটা করা উচিত। ওকে, তারপরে উইল, সেম একইভাবে উইলের অর্থ সরাসরি উইলের কোনো অর্থ নেই। উইল এটার পরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, প্রেজেন্ট ফর্মের পরে একটা সম্পূর্ণ অর্থ প্রদান করবে। ব, বি, বেন, বাংলা ক্রিয়ার শেষে ব, বি, বেন অর্থ ব্যবহার। দে উইল কাম, তারা আসবে। ওকে, আর উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড, অর্থ হবে ত অথবা তাম, তিনি আসতো। হি উড কাম, তিনি আসতো। ওকে, আই উড গো, আমি যেতাম। হি উড ডু, তিনি করত। ওকে, দেন মাস্ট, মাস্ট হতো অবশ্যই। এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব? ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। ইউ মাস্ট কাম, তোমাকে অবশ্যই আসতে হবে। একটা জিনিস মনে রাখবা, মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভার্বটা ইউজ করতেছি সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সকল মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, B1। নেক্সট নিড, প্রয়োজন। ওকে, নিড দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব? আই নিড টু গো। নেক্সট ডেয়ার, ডেয়ার টু মানে হচ্ছে সাহস করা। ডেয়ার টু, আই ডেয়ার টু ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে সাহস করি। আই ডেয়ার টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সাহস করি। আই ডেয়ার টু কল হিম, আমি তাকে ডাকতে সাহস করি, অর্থাৎ তাকে আমি কল করতে সাহস করি। ওকে, অ্যানাদার মোডাল অক্সিলিয়ারি ভার্ব
অড টু, কখন আমরা অড টু ব্যবহার করব, আর অড টু এর মিনিংটা কি হচ্ছে অড। অড টু এর বাংলাটা হচ্ছে উচিত। ইউ অড টু গো, তোমার যাওয়া উচিত। দে অড টু কাম, তাদের আসা উচিত। ওকে, এবার আমরা ব্যবহার করব, এগুলাকে আবার সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। হ্যাভ টু, হ্যাভ টু, তে হবে, তে হবে অর্থে ব্যবহার হয়। যেমন ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে। হ্যাজ টু সেম একই অর্থ প্রদান করবে, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। যেমন হ্যাভ টু প্লাস গো, তাহলে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। দে হ্যাভ টু কাম, তাদেরকে আসতে হবে। ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, তে হবে। হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। হি হ্যাজ টু ওয়াক, তাকে হাঁটতে হবে। ওকে, এবার হ্যাড টু, আরেকটা সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড টু, তাহলে তে ছিল। ওকে, হি হ্যাড টু কাম, তাকে আসতে হয়েছিল। এখানে হ্যাড টুর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। হি হ্যাড টু কাম, তাকে আসতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে যে পার্ট 1 এ আলোচনা করেছিলাম, এই ভিডিওর লিংকে আমি ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1 এর লিংকটা দিয়ে দিব। তোমরা যদি পুরো অক্সিলিয়ারি ভার্বকে ভালো করে বুঝতে চাও, তাহলে পার্ট 1 এবং পার্ট 2 ভালো করে ওয়াচ করবে। এই ক্ষেত্রে তোমাদের অক্সিলিয়ারি ভার্বের আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আর যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।